আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। Yes, yes. সো আমরা শুরু করে দিই। আর কেউ জয়েন করলে না, মিন টাইম জয়েন করতে থাকুক। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যেই টপিকটা আমরা শুরু করছিলাম। স্যার, হ্যাঁ, জি বলেন। স্যার ক্লাসটি কি রেকর্ড হবে? রেকর্ড করে রাখতেছি, বাট আগের সেমিস্টারের ভিডিওগুলো অ্যাভেলেবল আছে। স্যার কাইন্ডলি রেকর্ডিংটা তাহলে একটু দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে, সো আমরা লাস্টের দিন হচ্ছে এই প্রবলেমটা দিয়ে শুরু করছিলাম, যে হচ্ছে ডাব্লিউ বিলংস টু 0 এর এনি কম্বিনেশন, এন্ড আমরা দেখছিলাম কি 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, যেখানে n গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো এই পিডিএ করার সময় আমরা একটা স্ট্যাক মেনটেন করতাম, এন্ড স্ট্যাকে হচ্ছে আমার ইনফাইনাইট মেমোরি ছিল। এন্ড আমরা বলছিলাম এই পুশ ডাউন অটোমাটাটা কি, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি একটা এনএফএ উইথ এ স্ট্যাক। তো আমরা এই প্রবলেমটা একটু রিভাইজ দিয়ে নিই। এই প্রবলেম থেকে হচ্ছে আরো কিছু কন্ডিশন চেঞ্জ করলে হচ্ছে আমরা আমাদের পুশ ডাউন অটোমাটার চেহারা কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। সো ফার্স্ট আমরা কি করতাম, ফার্স্টে হচ্ছে আমরা লেটস আমার একটা স্ট্যাক আছে, এন্ড স্ট্যাকের মধ্যে একটা কি পুশ করতাম, ডলার সাইন, রাইট? এন্ড ডলার সাইন পুশ করার রিজন কি ছিল? কারণ হচ্ছে আমরা স্ট্যাক এমটি কিনি, এটা আসলে আহ, কোনো মেথড ছিল না, যে হচ্ছে ফাংশন বা মেথড ছিল না যেটা দিয়ে হচ্ছে আমরা স্ট্যাক এমটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ইউজ করতে পারতাম। তো যেটা করতাম আমরা শুরুতে, ট্রানজিশনটা দেখতে কেমন ছিল একটু যদি মনে করে দিই, আমরা এমন কিছু রাখতাম, রাইট? রিড কি করব, পপ কি করব, এন্ড পুশ কি করব। এন্ড এই রিডটা ছিল হচ্ছে আমার স্ট্রিং থেকে, আর এই পপ আর পুশ কোথা থেকে হতো, স্ট্যাক থেকে, রাইট? আচ্ছা, তো আমরা দেখছিলাম যে হচ্ছে আমরা যখন ডলার সাইন পুশ করি, তখন আমরা লেটস সে একটা স্ট্রিং নিয়ে নিই 0011। তো আমাদের ইনিশিয়ালি পয়েন্টারটা জিরোতে থাকে, এন্ড আমরা কাউকে রিড করি না, এন্ড কাউকে পপও করি না স্ট্যাক থেকে, এন্ড একটা ডলার সাইন পুশ করি। তো আমরা যখন এই নেক্সট স্টেপে যাই, তখন হচ্ছে আমাদের স্ট্যাকের চেহারা দেখতে এমন হয়। ওকে, এরপর কি করে আমরা হচ্ছে এই যতগুলো জিরো আছে সেই সব জিরোকে আমরা রিড করি, এন্ড এই একটা জিরো রিড করে আমরা কি করি, স্ট্যাকে আমরা একটা জিরো দেখে আসছি, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করি। কেমনে করি, যে একটা জিরো রিড করছে and কিছু একটা পুশ করতেছে। তো এখানে জিরো পুশ করতে পারেন, এক্স পুশ করতে পারেন, বা এনি ভেরিয়েবল ইউ ক্যান কিপ ট্র্যাক অফ ইট। ওকে, তো আমরা লেটস একটা জিরোর জন্য একটা জিরো পুশ করলাম, এন্ড এই জিরোটা রিড করলে আরেকটা জিরো পুশ হবে। ওকে, এন্ড আমরা এখানে একটা অ্যাপসিলন ট্রানজিশন দিতাম, এন্ড দেন হচ্ছে আমরা যতগুলো ওয়ান রিড করতাম প্রত্যেকটা ওয়ানের জন্য একটা করে জিরো পপ করতাম আমরা। ওকে, তো এই ওয়ানটা রিড করলে এই জিরো পপ হতো, এই ওয়ানটা রিড করলে এই জিরো পপ হতো, এন্ড আমরা ফাইনালি দেখতাম যে ইকুয়াল নাম্বার অফ জিরো আর ওয়ান আছে কিনা। এন্ড সেটা কিভাবে দেখা যেত, যদি আমার স্ট্যাকে সমান সংখ্যক জিরো আর ওয়ান থাকে, আমার স্ট্যাকটা এমটি হয়ে যাবে, রাইট? আমরা এমটি কিনা কেমনে বুঝতাম, যে স্ট্যাক থেকে কোনো সময় যদি আমি ডলার সাইন পাচ্ছি, এটা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে স্ট্যাকটা এমটি থাকে। তো কিছু রিড করি না, একটা ডলার সাইন পপ করি, এন্ড কিছু পুশ করি না, এন্ড অ্যাকসেপ্ট স্টেটে চলে যাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের হচ্ছে পড়ালেখা, and আমরা আসলে এর থেকেও ডিফিকাল্ট কোশ্চেন সলভ করছিলাম, বাট আজকে যেটা করবো যে এই কোশ্চেন ধরে হচ্ছে আমরা আরো কিছু প্রবলেম সলভ করতে চাইবো। So একটা রিভিউ হয়ে গেল আমাদের। এখন লেটস সে আমাদের এই কোশ্চেনে আমি একটা জায়গায় একটু চেঞ্জ করি। তো জাস্ট মিনিট। ওকে, এখন যদি আমাদের এখানে n এর ভ্যালু জিরো না হয়ে n গ্রেটার দেন অর ইকুয়াল টু টু এটা থাকতো, যে কি আমার হচ্ছে স্ট্রিং গুলো এখন সরি, স্মল স্ট্রিং কি হবে, স্মল স্ট্রিং হচ্ছে আমার n ইকুয়াল টু টু থেকে শুরু হবে।
সো 0 0 1 1 আর n equal to 3 n equal to 4 and so on, মানে কি আমি হচ্ছে এপসিলন আর 0 1 এই দুইটাকে হচ্ছে আমি বাদ দিতে যাচ্ছি। তো এনি আইডিয়া এটা হচ্ছে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, কিভাবে আমরা হিসাব রাখতে পারি যে n যাতে হচ্ছে আমার জিরো অ্যাটলিস্ট দুইটা থাকে। আমাদের আগে n গ্রেটার দেন অর ইকুয়াল টু স্যার 0 ছিল। ফার্স্টে বলেন। স্যার জিরো রিড করবো ফার্স্টে এপসিলন, তারপরে এপসিলন এপসিলন ইনসার্ট করবো, দেন আবার জিরো রিড করবো, এপসিলন ইনসার্ট করবো, লাস্ট টাইম যখন জিরো রিড করবো তখন জিরো ইনসার্ট করবো, এভাবে। আরেকবার স্যার, আমি আচ্ছা আমি আঁকা ট্রাই করি। ফার্স্টে কি করব? ফার্স্টে তো আমরা আগের মতো হচ্ছে ডলার সাইন পুশ করবো, রাইট? আচ্ছা, এরপর বলেন এরপর কি করব? এখানে জিরোর জন্য আমরা এপসিলন জিরো পেলে এপসিলন রিড করে দেন জিরো পুশ করতেছিলাম, বাট এখানে আমরা জিরো এপসিলন পুশ জিরো না পুশ করে এপসিলন পুশ করবো, দেন আবার আরেকটা জিরো খুঁজবো, এমনি করে দুইবার করব এবং লাস্টের বার মানে যখন আমি কি দুইটা জিরো পেয়ে যাবো জিরো রিড করতেছি নাকি এপসিলন রিড করতেছি? জিরো রিড করতেছি। জিরো রিড করব, তারপর জিরো কাউকে রিড পপ করবো করলে না। অ্যাপসিলন পপ কোনো কিছু পপ করব না, দেন হুম, যে আবার অ্যাপসিলন কিছু জিরো ইনসার্ট করার কথা। এটা রাইট। আচ্ছা, এরকম এটা করে করে কি হচ্ছে আরেকবার আমরা নেক্সট স্টেপে যাব নাকি সেম স্টেপে থাকবো কোনটা? নতুন আরেকটা স্টেট বানাবো, আচ্ছা, আরেকটা নতুন স্টেট করতে হবে। ওকে। সো আমি যদি এই জিনিসটা লিখি এন্ড আপনি বলছেন যে হচ্ছে এই জিনিসটা আমি আবার লিখি, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এই জিনিসটা যদি আবার লিখি তাহলে হচ্ছে আমাদের এটা কিভাবে হচ্ছে আমাকে আনসার পেতে হেল্প করতেছে, বা আপনার থিঙ্কিংটা কি ছিল, লাইক ওয়াই দিস শুড ওয়ার্ক, আর এটা সলিউশন কেন হতে পারে? অ্যাটলিস্ট আমাদের ফার্স্টে অ্যাটলিস্ট দুইটা জিরো থাকতে হবে পাশাপাশি, এরকম করে দেন আগাতে হবে এরকম। ওকে, তো বেসিক্যালি আমি যদি একটু সামারি করি, যেটা বলছি ওইটাই আসলে যে এখন দেখেন, আমরা যদি একটু আগের প্রবলেমে ফিরে যাই, যে এই প্রবলেমটাতে ফিরে যাই, এখানে মনে ছিল এখানে হচ্ছে আমরা আহ, এই জিনিসটার বদলে প্রথমবার হচ্ছে এরকম কিছু একটা লিখছিলাম যে ওয়ান রিড করে জিরো পপ করতেছি, এন্ড এই জিনিসটা লিখলে আমাদের সলিউশনে আসলে কি বাদ যাচ্ছিল? অ্যাপসিলন বাদ যাচ্ছিল, রাইট? বাট এট দ্য সেম টাইম এটা কিন্তু তখন কিসের জন্য সলিউশন হয়ে যায়? এন্ড গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান। এই জিনিসটা কি বুঝতে পারতেছি? যেটা হচ্ছে আমরা ক্লাসে প্রথম দিন করছিলাম, এন্ড প্রথম সলিউশনটা কিন্তু আমাদের এখানে অ্যাপসিলন দিয়েছিল না, আমরা ওয়ান রিড করে জিরো পপ করতেছিলাম, এন্ড আমরা দেখছিলাম যদি এটা লিখি তাহলে হচ্ছে আমাদের কি হয়, যে হচ্ছে অ্যাপসিলন রিজেক্টেড হয়ে যায়। কেন রিজেক্টেড হয়? কারণ যদি আপনি স্টার্টিং স্টেট থেকে অ্যাকসেপ্টিং স্টেটে যেতে চান, তখন কি আমার একটা ওয়ান দেখে যাওয়াই লাগতো, বা হচ্ছে একটা ওয়ানের জন্য একটা জিরো থাকতো হতো, আদারওয়াইজ কি মানে অ্যাপসিলন অ্যাকসেপ্টেড হচ্ছিল না আর কি। তো এখন সেম লজিক যদি আমরা এখানে ইউজ করি, আমরা কি করলাম যে এখানে যখন আমি এই দুইটা জিরোকে পুশ করতে হবে, রিড করতে হবে, এই তার কি বলে ট্রানজেকশন গুলা লিখলাম, তখন কি হচ্ছে যে আমার দুইটা জিরো থাকতে হবে, এই কন্ডিশনটা আমরা ফোর্সফুলি অ্যাপ্লাই করতেছি। তো আমি যদি একটু আগাই, এখানে কি হবে, এখানে রিমেইনিং জিরো গুলো পুশ হলো। ওকে, আচ্ছা, পুরাটা ড্র করে নিই, এরপর আমি বলতেছি। দেন কি, দেন হচ্ছে আমরা অ্যাপসিলন ট্রানজিশন দিলাম, অ্যাপসিলন ট্রানজিশন দেওয়ার পর আমি এখানে কি ওয়ানের জন্য জিরো গুলোকে পপ করতেছি, এন্ড আগের মতোই আমি কাউকে রিড করতেছি না, একটা ডলার সাইন পপ করতেছি, এন্ড কাউকে পুশ করতেছি না। আচ্ছা, তো এখন আমরা যদি কিছু স্ট্রিং নিয়ে দেখি, লেটস সে আমার স্ট্রিংটা ছিল হচ্ছে 01। ওকে, সো 01 আসলে আমার এখানে অ্যাকসেপ্ট হওয়া উচিত না। এখন আপনারা একটু
সিমুলেট করে দেখেন আসলে 0 1 যদি এখানে ইনপুট দিই তাহলে কি কাহিনী হয়। তো এটা ডেড হয়ে যায়, যদি দুইটা জিরো লাগতেছে আমাদের, হ্যাঁ, 0 0 প্রথমে তো নিচ্ছে, সো 0 1 ডেড স্টেট হয়ে যাচ্ছে। আমরা প্রথমে হচ্ছে এখানে অ্যাপসিলন রিড করতাম, তারপর এই জিরোটা যখন রিড করতাম তখন কি এই জিরোর জন্য একটা জিরো পুশ হচ্ছিল, দেন হচ্ছে আমি এখানে দাঁড়াই আছি। তো এখান থেকে আমি কি চাচ্ছি, আরেকটা জিরো পেয়ে সামনে যেতে, বাট সে কি পেল, 1। তার মানে আমার 0 1 হচ্ছে কি রিজেক্টেড হয়ে যাচ্ছে, কারণ কি আমি এনাফ পরিমাণ জিরো পাচ্ছি না। এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? একটু না বুঝলে বলবেন, কারণ এই জিনিসগুলো না বুঝলে হয়তো বা কমপ্লেক্স প্রবলেম গুলাতে গিয়ে হয়তো ডিফিকাল্টি ফেস করতে পারি। আচ্ছা, এখন যদি বুঝে থাকি তাহলে আমাকে একটু বলেন আমি কি এটা অন্য কোনো ভাবে সলভ করতে পারি কিনা। অন্য কোনো ভাবে বলতে হচ্ছে আমি প্রথমে ফার্স্টে দুইটা জিরো পুশ করব না, আর আমি কিছুটা ড্র করে দিই। লেটস সে স্যার লাস্টে অ্যাপসিলনে 1 খোঁজার সময় যদি আমরা দুইবার এটা করি, মানে দুইবার এটা লুপটা চলতে হবে, মানে আমরা স্ট্রিং এ 1 পাইছি আর স্ট্যাকে 0 খুঁজতেছি, অ্যাট লিস্ট দুইবার খুঁজতে হবে যে 0 আছে নাকি, এরকম করে। আচ্ছা, আমি একটু সামনে আগে। ওকে, আমি স্ট্যাকে প্রত্যেকটা জিরোর জন্য একটা করে জিরো ফোর্সে পুশ করলাম। এখন কি করব, যে বলছিল আনসারটা আরেকবার একটু যদি বলো। ব্যাক এখন লাস্টের ক্ষেত্রে আমরা তো ফার্স্ট এখানে দেখতেছিলাম যে 1, যদি স্ট্রিং এ 1 রিড করি তাহলে আমরা স্ট্যাকে দেখতাম 0 আছে কিনা, 0 পপ করতাম, এমন করে অ্যাট লিস্ট দুইবার 0 দুইটা পপ করা ট্রাই করতে হবে। ওকে, সো আমরা এই কাজটা করতে পারি যে লেটস সে ওকে এই কাজটা করি। লেটস সে 1 এর জন্য জিরো গুলোকে পপ করতেছি, দেন এখন কথা হচ্ছে এই 1 এর জন্য কতগুলো জিরো পুশ হবে, পপ হবে, বা এই লুপটা হচ্ছে কতবার ঘুরবে আমরা জানতাম না, রাইট? যেমন এই জায়গায় হচ্ছে কতবার লুপটা ঘুরতেছে আমরা তো আসলে জানি না, তো আমাদের ফোর্সফুলি কিছু করা লাগবে। এখন ফোর্সফুলি কি করতে পারি আমরা, যে একটা 1 এর জন্য যেটা বললো একটা জিরো পপ করব, তারপর কি একটা জিরোর জন্য, সরি একটা 1 এর জন্য একটা জিরো পপ করলাম, এন্ড এই লাইনটা, এই দুইটা লাইন লিখলেই কি হয়ে যায়। তার মানে এটা বোঝাচ্ছে না যে আমার আসলে যদি আমি এই স্টেটে পৌঁছাতে চাই, এই স্টেটে পৌঁছানোর জন্য হচ্ছে আমার অ্যাটলিস্ট দুইটা 1 দেখে যাওয়াই লাগবে, এন্ড দুইটা 1 তখনই অ্যাকচুয়ালি পপ করা সম্ভব যদি এনাফ পরিমাণ জিরো থাকে বা অ্যাটলিস্ট দুইটা জিরো থাকে। এন্ড ফাইনালি আমরা দেখবো হচ্ছে আমাদের স্ট্যাক এমটি কিনা। তো সেম প্রবলেম, সরি মানে সেম আইডিয়ায়, জাস্ট হচ্ছে আমি একবার জিরো কে দিয়ে অ্যাটলিস্ট এন এর ভ্যালু 2 হ্যান্ডেল করছে, আর একবার 1 কে পপ করার সময় হচ্ছে অ্যাটলিস্ট এন এর ভ্যালু 2 এটা হ্যান্ডেল করছে। স্যার, দুইটা একসাথে কেন হ্যান্ডেল করা যাবে না? দুটো একসাথে বলতে মানে জিরো, ফার্স্টটাতে আমরা দুইবার জিরো পরপর নিছি আর পরেরটাতে ওয়ান ওয়ানের জন্য করছি, তো দুইটা একসাথে 0 1 একসাথে কেন করা যাবে না? মানে আমি এখানেও হচ্ছে মানে এই অংশটুকু মানে এই পার্টটুকু আমি হচ্ছে এখানেও লিখতে চাচ্ছি। জি জি। আচ্ছা, এটা লিখলে সমস্যা নাই, লিখলে কাজ করবে, বাট আসলে লাগবে না আর কি, মানে লিখতে আচ্ছা ভুল স্যার, কিছু হবে না। মানে যে কোনো একটা করলেই হবে। যে কোনো একটা করলে হচ্ছে, কারণ আপনি তো আসলে এখানে কি প্রথম দিকে দুইটা জিরো আমার থাকবে এরকম এনশিওর করে নিচ্ছে, রাইট? তো এখন চিন্তা করেন, জি এখন যখন আমি 1 এর জন্য, মানে এখানে অনেকগুলা 1 আছে, আহ এখানে সবগুলা জিরোকে আমি পপ করতেছি, যতগুলো 1 আছে ততগুলো জিরো। তো এখন চিন্তা করেন এখানে যেহেতু জিরো অলরেডি দুইটা আমি এনশিওর করছি, এই এন এর যখন
এন এর জন্য যখন অ্যান্সার হয়ে গেছে, এই এন এর জন্য কি অটোমেটিক অ্যান্সার হয়ে যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। তো দিলে সমস্যা নেই, বাট না দিলে অ্যাকচুয়ালি কম কাজ করা লাগতেছে আর কি। ওকে আচ্ছা স্যার। ওকে, তো এরপর আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাই। ওকে দেন লেট মি টেক দিস। ওকে, এখন লেটস সে আমার এখানে 0 টু দি পাওয়ার n না, আমার এখানে দেওয়া আছে হচ্ছে 0 টু দি পাওয়ার n প্লাস 2, 0 টু দি পাওয়ার n প্লাস 2, 1 টু দি পাওয়ার n। এটা কিভাবে একটু সলভ করা যায় একটু চিন্তা করি আমরা। 0 to the power n plus 2, 1 to the power n. স্যার এটা আগেরটার মতো দুইটা জিরো এনশিওর করে সামনে আগানো, ওটার মতো না? হুম, আমি দুইটা জিরোকে কি রিড করে হচ্ছে স্ট্যাকে রেখে দিব? মানে ওই দুইটা জিরো নিয়ে আমি কি করব এটা একটু বলি। দুইটা জিরো স্ট্যাকে পুশ করে এরপর হচ্ছে যে যতগুলা মানে n সংখ্যক জিরো রিড করতে পারবে, তারপর হচ্ছে ওয়ান আসলে আবার পপ করা শুরু করবে। আচ্ছা, এখন আমি যদি একটু দেখি আমার স্যার আমরা একটু স্ট্রিং গুলো একটু দেখি। যদি n এর ভ্যালু 0 হয় তাহলে আমার এখানে স্ট্রিংটা দেখতে কেমন হবে? 0 0। n এর ভ্যালু 1 হলে আমার স্ট্রিংটা দেখতে কেমন হবে? 0 0 0 1। n এর ভ্যালু 2 হলে 0 0 0 0 1 1, রাইট? তার প্রথমে দুইটা জিরো রিড করে তারপর স্যার ডলারটা পুশ করলে যা হওয়ার কথা আই গেস। 0 রিড করে কি করব এটা বলি। আচ্ছা, মানে স্যার প্রথমে দুইটা ওকে জিরো রিড করে তারপর ডলার পুশ করবো আর কি। ওকে, মেক সেন্স। আর কেউ আর কোনো আইডিয়া আছে কি? মানে আপনার আইডিয়া ঠিক আছে, বাট আরো স্মুথি আইডিয়া এক্সিস্ট করে এটা। স্যার এপসিলন ট্রানজিশনের পরে দুইবার জিরো আমি জাস্ট কিছু রিড না করে পপ করে দিলেই হবে না? পপ করে দিবেন? মানে আমার এপসিলন স্যার বলেন, বলতে থাকেন আপনার, সমস্যা নেই। স্যার দুইটা জিরো আমরা স্ট্যাকে এন্ট্রি করে পরে আমরা ডলার সাইনটা দিয়ে পরে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n এর মতো করে করতে পারি না? এটা করতে পারি, হ্যাঁ, এটা আরেকজনে যেটা বলছিল, কিন্তু মানে আরো স্মুথ সলিউশন এক্সিস্ট করে এটা। স্যার অ্যাপসিলন রিড করে মানে কোনো কিছু রিড না করে জিরো একটা জিরোতে যদি ইনসার্ট করি পুশ করি, দুইটা জিরো যদি পুশ করি দেন আমরা আগাইতে থাকি এভাবে করলে। আচ্ছা, আমি একটু দেখাই যে এই স্ট্রিংটা কি আসলে n প্লাস 2 n, হ্যাঁ রাইট, এটাকে আমরা কি লিখতে পারি? 0 টু দি পাওয়ার 2, এটা লিখতে পারি না? স্যার তো আমরা এই জায়গাটা আমি করব ম্যাচ করব। তো আপনাদের আইডিয়া ছিল এরকম
যে হচ্ছে আমি যেহেতু হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে ম্যাচ করা লাগবে, এই অংশটুকু ম্যাচ করা লাগবে না। সো আপনারা বলছেন হচ্ছে এরকম করতে, আমরা প্রথমে দুইটা জিরো রাখবো, প্রথমে দুইটা জিরো রাখার পর একটা ডলার পুশ করব। দেন আমি যদি এই স্ট্রিংটাই নেই যে 0001, দেন একটা জিরো পুশ করব, দেন এই ওয়ান রিড করে কি করব, এই ওয়ান রিড করে এই জিরোকে পপ করব, দেন হচ্ছে আমি ডলার সাইন পাওয়ার ট্রাই করব। এটা আইডিয়া ছিল রাইট আপনাদের? ওকে, এটা কাজ করবে। আবার আমি একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি, সেটা হচ্ছে লেটস সে আমরা প্রথমে ডলারকে ডলার মতো পুশ করে দিলাম। Okay, আচ্ছা এখন দেখেন এই জিরো দুইটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না, বা এগুলো আসলে ম্যাচ করার কিছু নাই। তো আমরা কি এই কাজটা যদি করি তাহলে দেখুন তো কি হয়, যে আমি জিরো রিড করলাম, কিছু পপ করলাম না, কিছু পুশ করলাম না, এন্ড আবার জিরো রিড করলাম, কিছু পপ করলাম না, কিছু পুশ করলাম না, দেন এখানে যতগুলা জিরো আছে আমার, এই সব জিরোকে রিড করে পুশ করলাম। তাহলে এখন আমার এই যদি চিন্তা করি আমার 0001 এই স্ট্রিংটা এখন স্ট্যাকে কিভাবে থাকবে, আমি একটা ডলার পুশ করলাম, দেন এই জিরোটা আমি জাস্ট রিড করে স্কিপ করলাম, এই জিরোটাও কি করলাম, রিড করে স্কিপ করলাম, দেন এখানে এসে এই জিরোটাকে আমি পুশ করলাম, দেন হচ্ছে আমি এপসিলন ট্রানজিশন দেওয়ার পরে আমি বললাম যে ওকে ফাইন, এখন হচ্ছে আমি যতগুলা জিরো আমার স্ট্যাকে আছে সবগুলা জিরোর জন্য আমার একটা করে ওয়ান, সরি প্রত্যেকটা ওয়ানের জন্য একটা করে জিরো পপ হবে, এন্ড ফাইনালি আমরা কাউকে রিড করব না, একটা ডলার সাইন পপ করব। দেখেন তো এটা বুঝতে পারেন কিনা সবাই? প্রথম দুইটা স্যার শুধু রিড করব, পুশ করবেন তাই তো? হুম, মানে এই প্রথম দুটা রিড কেন করতেছি যদি আমি আরেকটু দেখি, চিন্তা করেন যে 00 এরপর কি 000111, তো এখানে প্রত্যেকটা জায়গায় এই দুইটা জিরো তো আসলে বাই ডিফল্ট থাকবে রাইট। বাই ডিফল্ট কেন থাকবে, কারণ দেখেন আমার স্ট্রিংটাকে n+2 আর আমার ওয়ান কয়টা nটা, তো আমার তো আসলে এই দুইটা নিয়ে আসলে কোনো কাজ নাই, দুইটা তো মানে আমার n এর ভ্যালু যাই হোক না কেন এই দুইটা সবসময় থাকবে। মানে এই টুটা কি আসলে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে না, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট রাইট। তো আমার ইভেন্চুয়ালি আসলে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n এটাই আসলে ম্যাচ করার কথা না। তো আমরা কি করলাম, প্রথমে যে যে দুইটা ছিল আমাদের, দুইটা জিরো ছিল, ওদেরকে আমি জাস্ট রিড করে গেলাম, রিড করে আমি আর স্ট্যাকে পুশ করলাম। ডাজ ইট মেক সেন্স? স্যার একই না, যদি আমি এপসিলন ট্রানজিশনের পরে দুইটা জিরোকে আমি জাস্ট নরমালি পপ করে দেই, কিছু রিড না করে, কিছু পুশ না করে? বুঝি না এখানে। হ্যাঁ মানে ফার্স্টে দুইটা জিরোকেও নরমালি পুশ করব না, বাট এপসিলন ট্রানজিশনের পরে কিছু রিড না করে দুইটা জিরোকে পপ করে দেব। মানে আপনার সলিউশনটা তাহলে এরকম কিছু একটা হবে, মানে লেটস সে এখানে আমি এপসিলন দিয়ে গেলাম, তারপর এখানে আপনি চাচ্ছেন যে হচ্ছে এখানে কি চাচ্ছেন, মানে একটু পর্যন্ত ঠিক আছে কিনা? হ্যাঁ, এরপরে মানে আমি কিছু রিড করব না, কিন্তু আমি ওই দুইটা জিরো মানে দুইটা স্টেট নিয়ে এসে দুইটা জিরো পপ করে দেব। লাইক এটা হ্যাঁ, এই দুইবার জিনিসটা হচ্ছে করবো আমি এটা, দুইবার তারপরে করবো। হ্যাঁ ঠিক আছে, এটাও আসলে করা যায়। মানে এই আইডিয়াটা কি, এই আইডিয়াটা হচ্ছে আমি সব, আমি যদি একটু বাকিদের জন্য বলি, এই আইডিয়াটা হচ্ছে লেটস আমার এখানে লেটস এই স্ট্রিংটা 000011, তো আমরা সবগুলা জিরোকে পুশ করে ফেলতেছি, সবগুলা জিরোকে পুশ করার পর আমরা খেয়াল করলাম ওকে ফাইন আমার আসলে কিছু জিরো পুশ না করলেও হতো, এন্ড এরকম জিরো সংখ্যা আসলে দুইটা। তো আমরা কি করতেছি যে এই দুইটা জিরোকে হচ্ছে আমরা বেশি দুইটা জিরোকে হচ্ছে পপ করে দিচ্ছি, তাহলে হচ্ছে বাকি ওয়ান গুলোর সাথে ওয়ান গুলো হচ্ছে ইভেন্চুয়ালি ম্যাপিং হয়ে গেছে। তো দুইটাই আসলে কাজ করে। এই আইডিয়াটাও ঠিক আছে, বা আমি যেটা আগে প্রথমে দেখালাম যে জাস্ট
রিড করে যাওয়া, এটাও আসলে সেম সেম আইডিয়াই আসলে। ওকে, যদি বোঝা যায় এটা, তাহলে হচ্ছে আমরা এখন নেক্সট প্রবলেমে যাই আমরা। ওকে, লেটস নেক্সট প্রবলেমটা হচ্ছে এমন। Zero to the power m, 1 to the power n, where m not equal to n. অ্যান্সার আমার m আর n এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, সরি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা একটু সলভ কিভাবে করবেন একটু চিন্তা করেন। স্যার এটা মাল্টিপল সলিউশন হতে পারে না? বুঝি নাই স্যার, এটা মাল্টিপল সলিউশন? ইয়েস স্যার। মাল্টিপল সলিউশন হতে পারে আই গেস, মানে মাল্টিপল স্ট্রিং টাইপের স্ট্রিং কিনা। স্যার আমরা এখানেই মানে উইকিপিডিয়াতে ক্যামেরাই করতে পারি যে লাইক এনএফ এর মতো ডলার পুশ করার পরে দুইটা ব্রাঞ্চ করে দিলাম, করতে পারি, এটা কি পসিবল? করতে পারি। স্যার এটা তো আগের প্রবলেমটার মতন অনেকটা। আগে তো অনেকগুলাই করছি, কোনটার মতো? জাস্ট যেটা করলাম ওখানে হচ্ছে আমরা তো n প্লাস 2 করছিলাম, এখানে তো কখনো n আর m সমান হবে না, এরকম না? হুম, মানে m আর n সমান হবে না, তাহলে কি হবে? মানে এটাকে মানে কি কিভাবে বলতে পারে m আর n সমান না হলে কি হয় আসলে? যে কোনো একটা গ্রেটার। কোনটা গ্রেটার? লাস্ট প্রবলেম আমরা যেভাবে করছিলাম, যদি ওটার পাওয়ার n প্লাস 2 যেটা, ওটাকে যদি m ধরি তাহলে তো দেখা যায় mটা বড় n থেকে। তো সবসময় কি আমার m বড় মানে 0 বেশি থাকবে? না স্যার, এরকম তো না। স্যার ওই আইডিয়ার উপরেই যে দুইবার ব্রাঞ্চ করে যাব, একবার এম বড় উপরের ব্রাঞ্চে এম বড় রেখে করব, নিচের ব্রাঞ্চে এন বড় রেখে করব। ওকে, সো আমরা একটা আইডিয়া পেলাম যে হচ্ছে আমার এখানে দুইটা কেস। আমি যদি বলি কেস ওয়ান কি আসলে, যদি m নট ইকুয়াল টু n হয় তার মানে কি m গ্রেটার দেন n, মানে কি মোর জিরোস, রাইট? আর কেস টু কি? কেস টু হচ্ছে আমার m লেস দেন l, মানে হচ্ছে কি মোর ওয়ান। এটাই তো রাইট, যে হচ্ছে আমার m যদি m আর n যদি সমান না হয় তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা বেশি হবে, and কোনটা বেশি হবে আমরা জানি না। So we have to handle both of the cases. এখন এটা কিভাবে করতে পারি?
হ্যাঁ, সো লেটস সে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ মনে করি হচ্ছে আমরা একটা ডলার পুশ করতেছি, রাইট? ওকে, তো ডলার পুশ করার পর কি করব? যে কিছু রিড করলাম না, কাউকে পপ করলাম না, একটা ডলার সাইন পুশ করলাম। এরপর আমি কি করব? এরপর হচ্ছে আমার অপশন কয়টা? আমার দুইটা অপশন। কি কি? একটা হচ্ছে আমার হয় 0 বেশি হবে আর একটা কি 1 বেশি হবে। লেটস সে আমার যদি 0 বেশি হয় তার মানে আমার কেসটা কিরকম দাঁড়ায়? 0 0 0 0 এন্ড লেটস সে 1 দুইটা আছে, বা আরো মানে ইভেন্চুয়ালি মানে হচ্ছে আমার 0 সংখ্যা বেশি হবে। তো এন্ড আরেকটা কেস কি? আরেকটা কেস হচ্ছে আমার দুইটা 0 আছে এন্ড আমার অনেকগুলো 1 আছে, মানে 1 এর সংখ্যা বেশি। তো আমার আসলে দুইটা কেস আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ এটা কাইন্ড অফ কি অর বুঝাচ্ছে যে এটা অথবা এটা। তো তার মানে আমরা দুইটা ব্রাঞ্চ করতে পারি। লেটস সে একটা ব্রাঞ্চ হচ্ছে কিছু একটা হ্যান্ডেল করবে and আরেকটা ব্রাঞ্চ অন্য কিছু একটা হ্যান্ডেল করবে। তো আমরা এনএফএ তে যেরকম হচ্ছে এপসিলন দিয়ে হচ্ছে আহ, যেতে পারতাম, এখানে আমরা সেম কাজ করতে পারি। ওকে, ফাইন। তো আমরা লেটস সে উপরের জায়গায় আমরা হচ্ছে 0 বেশি এটা হ্যান্ডেল করব। তাহলে কি করতে পারি? তাহলে হচ্ছে আমরা প্রথমে 0 গুলোকে ফার্স্টে আমরা পুশ করলাম, 0 গুলোকে পুশ করলাম, দেন এপসিলন ট্রানজিশন দিলাম। ওকে, আচ্ছা, এখন কি করব? যে 1 এর জন্য 0 গুলোকে পপ করলাম। ওকে, নাও হোয়াটস নেক্সট? কিছু না রিড করে দেখতে হবে যে আমার স্ট্যাকে 0 আছে কিনা। ওকে, বাকিরা বা অন্য কেউ একটু পর্যন্ত গেলে হচ্ছে আমার সিনারিওটা কি হয়? যে লেটস আমার এখানে 5টা 0 ছিল আর এখানে হচ্ছে 3টা 1। তো আমরা এমন কিছু এখন পর্যন্ত হবে যে আমি ডলার সাইন পুশ করলাম, এই 5টা 0 হচ্ছে পুশ হলো, এন্ড এখানে 3টা 1 এর জন্য একটা 2টা 3টা 1 পপ হলো। তো আমার নেক্সট স্টেপটা কি? স্যার কিছু রিড না করে 0 পপ করে আমরা অ্যাকসেপ্ট স্টেজে যাব। ভেরি গুড। আমরা এখন দেখি তার মানে কি এখানে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে যে যতগুলা 0 আছে, সরি যতগুলা 1 আমরা রিড করতেছি প্রত্যেকটা 1 রিড করার জন্য আমি 0 গুলাকে পপ করব। এন্ড এটা যদি করি তার মানে কি, যেহেতু 1 কম আছে এন্ড 0 বেশি আছে, সো তার মানে কি আমার স্ট্যাকে কিছু 0 রয়ে যাবে, রাইট? তো আমরা সিম্পলি কিছু রিড না করে যদি একটা ডলার সাইন পপ করি তাহলে কি এটা হয়ে যায় না? স্যার এখানে এমনি করে স্যার কি স্যার এখানে 0 রিড করে তো ডলার সাইন পুশ করতেছে না, যা ভুল লেখা হচ্ছে। বুঝি না স্যার। স্যার লেখাটা কি ভুল হয়েছে কোনোভাবে? অ্যাপসিলন রিড করার পর আচ্ছা আচ্ছা, 0 সরি 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 করে সরি, হুম হুম, একটু ভুল করছি। সেটা হচ্ছে কিছু রিড না করে আমি একটা 0 কে পপ করব, কাউকে পুশ করব না। থ্যাংক ইউ। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি দেখি, আচ্ছা এখন একটা কোশ্চেন, কারো মনে কি কনফিউশন জাগে স্যার এই কাজটা যদি করি তাহলে তো আমার স্ট্যাকের চেহারা তখন এমন কিছু হয় যে মানে এখানে একটা তখন তো লাস্টে আমরা ডলার পাবো না। এই 0টা হচ্ছে আমি পপ করতেছি, রাইট? এন্ড এরপর আমার স্ট্যাকে কিছু জিনিস থেকে যায়। তো এটা কি কোনো সমস্যা কিনা? না স্যার। বাকিরা বা আপনার কি ইচ্ছা করতেছে কিনা? ওকে ফাইন, আমি কেন ডলার পপ করব না? স্যার আমরা ওই এটা তো সমস্যা না, বাট আমরা আরেকটা লুপ দিয়ে ওই সেম ভাবে জিরোগুলোকে পপ করে লাস্টে ডলার সাইন পাইলাম, সেম জিনিসই তো কাজ করবে। হ্যাঁ, আসলে আমার মানে অনেক সময় এটা কনফিউশন থাকে যে আমি আসলে স্ট্যাকটা এমটি করতেছি না, তাহলে কি সমস্যা হবে কিনা? না, স্ট্যাক যদি এমটি না করি তাহলে আসলে সমস্যা হবে না। আর এখানে আমার আসলে দেখা লাগতো যে
আমার জিরো বেশি বেশি আছে কিনা। সো আমার আসলে আহ, কি মানে জিরো পপ না করলেও আসলে সমস্যা নেই, সবগুলো স্ট্যাক মানে পুরো স্ট্যাকটা এমটি করলে না করলেও আমার এটা ঠিকভাবে কাজ করবে। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমার জিরো বেশি। এন্ড আমি যদি এখন বলি নিচে কি হবে, আমার ওয়ান বেশি, রাইট? তো ওয়ান যদি বেশি হয় তাহলে হচ্ছে আমরা আগের মতো হচ্ছে জিরো রিড করে জিরো পুশ করব, দেন হচ্ছে আমি এপসিলন রিড করে চলে গেলাম। ওকে, এরপর কি করব? আমরা যদি একটা স্ট্রিং নিই, লেটস সে স্ট্রিংটা হচ্ছে এরকম 000111111। তো কারেন্টলি আমার সিনারিওটা কি, কারেন্টলি হচ্ছে এখন পর্যন্ত সিনারিওটা হচ্ছে আমার এখানে তিনটা জিরো স্ট্যাকে পুশ করা আছে। ওকে, এরপর স্যার আমরা যদি ওয়ান রিড করে যদি ডলার সাইন পাই তাইলে হয়ে যায় না? স্যার ওয়ান রিড করে ডলার পপ করে স্যার আমরা অ্যাকসেপ্ট নিচে যাব। মানে আমি জিরোকে পপ করা লাগবে না? মানে স্যার শেষে আর কি, শেষে ওটা লাস্টে জাস্ট ওয়ান মানে রিড করে ডলার টু প্রসেসে পপ হচ্ছে করে। আমাকে ডলার ওয়ানের জন্য কি করা লাগবে? জিরো গুলোকে পপ করা লাগবে, রাইট? ইয়েস স্যার। তার মানে কি আমি এই ওয়ানের জন্য এই জিরো পপ করতেছি, এই ওয়ানের জন্য এই জিরো পপ করতেছি, এই ওয়ানের জন্য এই জিরোকে আমি পপ করলাম। এখন চিন্তা করেন যদি হচ্ছে আমার ওয়ান বেশি থাকে তাহলে কি হবে? একসময় আপনি সবগুলো জিরোকে পপ করে ফেলবেন, এবং ওয়ান রিড করলে ডলার সাইনটা পাবো। এন্ড আমি কি করব এরপর ওয়ান রিড করে কি করব, ডলার সাইন পপ করব, দেন কাউকে পুশ করব না, ঠিক না? বুঝতেছি এটা, যে হচ্ছে আমার ওয়ান মানে এক সময় আমি যদি ওয়ান বেশি থাকি তাহলে ওয়ানের জন্য তো আসলে সবগুলা জিরো অ্যাকচুয়ালি পপ হয়ে যাবে। দেন আসলে এক সময় আমি সবগুলা জিরোকে পপ করে ফেললে মানে এই পেয়ারের জন্য মানে যতগুলা জিরো ছিল, বা আমি যদি এটা বলি যে আমি ওয়ান বেশি, লেটস আমার একটা ওয়ানের একটা পাইল আছে যেখানে হচ্ছে অনেকগুলা ওয়ান আছে, এন্ড আরেকটা হচ্ছে জিরোর পাইল অনেকগুলা জিরো আছে। এখন ওয়ানের সংখ্যা বেশি হলেও তো এট সাম পয়েন্ট জিরো আর ওয়ানের সংখ্যা তো আসলে সমান ছিল, তারপর না হয় কিছু ওয়ান বাড়ছে। তো আমরা যখন পপ করতেছি এক সময় তো হচ্ছে ইকুয়াল নাম্বার অফ জিরো আর ওয়ান হচ্ছে পপ হয়ে যাবে, দেন অনেকগুলো ওয়ান থেকে থেকে যাবে, রাইট? তো এক সময় গিয়ে আমি সবগুলো জিরোকে পপ করে ফেললে আমি কি একটা ওয়ানের জন্য একটা ডলার সাইনকে পপ করতে পারবো না? এন্ড ডলার সাইনকে পপ করলে তার মানে কি এখানে ওয়ান বেশি আছে। হাউভার এইখানে একটা ছোট একটা ভুল এখনো এক্সিস্ট করে, সেটা কি? মানে লেটস আমি একটু পর্যন্ত আনসার রেখে দিলাম, তাহলে একটা ছোট একটা ভুল হয়। মাল্টিপল এক্সিস্টিং স্টেজ থাকতে পারবে না? মাল্টিপল অ্যাকসেপ্টিং স্টেট থাকলে সমস্যা নেই। স্যার সমান সমান জিরো আর ওয়ান থাকলে মনে হয় স্যার তখন আমরা কিছু রিড করতেছি না, কিছু পপ করতেছি না, কিছু পুশ করতেছি না, এরকম সামথিং একটা স্টেজ আছে স্যার। মানে 000, আচ্ছা আর একটু ছোট 0011 লেটস সে। তো আমি যদি উপরেরটা দিয়ে যাই তার মানে কি ডলার পুশ হবে, দুইটা জিরো পুশ হলো, দেন ওয়ানের জন্য কি দুইটা জিরো পপ হলো। আবার কিছু রিড না করে আসলে জিরো পপ করতে পারতেছে না। ওকে, আচ্ছা, এন্ড নিচেরটা ক্ষেত্রে কি হয়, নিচেরটা আসলে জিরো পুশ হয়, জিরো পুশ হয়, নিচে একটা ওয়ান থাকে, ডলার থাকে, এন্ড ওয়ানের জন্য ডলার পপ হইতেছে, দেন আসলে আরেকটা ওয়ান পাচ্ছে না। তো ইকুয়াল নাম্বার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 10 অ্যাকসেপ্ট করতেছো বাই এনি চান্স? না,
আচ্ছা, আমি বলি, দেখেন, এই টেস্ট কেসটার কথা যদি চিন্তা করি, আমি কি করলাম, এই 3টা জিরো কোথায় রিড করলাম, এখানে, রাইট? ওকে, দেন এই 3টা ওয়ান কোথায় রিড করলাম, এই 3টা ওয়ান রিড করলাম যে আমি এখানে, রাইট? এরপর এ ওয়ানটা কোনটা, এ ওয়ানটা হচ্ছে এটা। এখন আমার স্ট্রিং কি এখানে আসলে আসলে আমি পুরো স্ট্রিং রিড করে ফেলছি, মানে আমার এখানে সবগুলা, মনে করেন আরো কিছু ওয়ান থেকে যায় না, লেটস আমার স্ট্রিংটা এরকম। তো আমি এই স্টেটে এসে কি আমি তো কিছু একটা রিড করার ট্রাই করবো, রাইট? মানে এই স্টেট থেকে কি কোনো ট্রানজিশন হবে না, মানে আমার কি, আমি সবগুলা, আমার তো পুরো স্ট্রিংটা রিড করতে হবে, ঠিক না? তো আমি যদি নিচের পাতটার কথা চিন্তা করি, যে আমার এই নিচে যে পাতটা আছে, এই ব্লু কালার দিয়ে যেটা দিলাম, এখানে কি হচ্ছে, আমার সবসময় পুরো স্ট্রিংটা কি রিড হচ্ছে? পুরো স্ট্রিং, না স্যার। পুরো স্ট্রিং কিন্তু রিড হচ্ছে না। আমার কি কি হচ্ছে, যে যখন হচ্ছে আমি 0 আর 1 সমান পেয়ে যাচ্ছি, তারপর একটা একটা মাত্র বেশি ওয়ান রিড করতেছি, তার মানে এখানে গিয়ে আমার রিমেইনিং ওয়ান যেগুলা থাকে, এই ওয়ান গুলাকে জাস্ট রিড করে যেতে হবে না? Yes. এটা কি জি সবাই স্যার। বুঝতে পারছে? একটু দেখেন তো। স্যার এইখানে তো তাহলে আমার এমন 0 0 0 1 1 1 1 0 এইটাও তো অ্যাকসেপ্ট হয়ে যায়, তাই না? এখান থেকে যদি জিরো রিড করতে চাই, এখান থেকে কি জিরোর কোনো ট্রানজিশন আছে? মানে এই স্টেটে, না, আমি মানে আপনি যেটা নিচে লিখলেন 3টা 0 3টা 1 তারপরে 1 তারপরে যদি আমি একটা 0 দেই, তাও তো এটা মানে আমার অ্যাকসেপ্টিং স্টেটের মধ্যে পড়তে থাকে, মানে ওইটা তো 0 অ্যাকসেপ্ট 0 করে 0 নিচ্ছে। 1 1 1 1 0, এটা? জি জি জি। আচ্ছা, এখন এই ওয়ানটা রিড করার পর কি আমি এখানে আছি না, দেন তো সে এই জিরো হ্যাঁ, রিড করতে চাইবে, এখন এই জিরো রিড করলে কি কোনো ট্রানজিশনে যেতে পারতেছে? আচ্ছা না স্যার। মানে এই জিরো রিড করতে গেলে তো সে কি দেখবে, যে হচ্ছে আবার, মানে এনএফএ তে যেভাবে আবার এনএফএ ডাইস বলতাম আমরা, সেম ভাবে না, যে হচ্ছে আমার, আমি তো ট্রানজিশন দিই নাই, তো ট্রানজিশন না দিলে সে কোথায় যাবে? মানে আচ্ছা আচ্ছা, মানে আমি আমার এটা ছিল যে এটা তোমার এনএফটা কখন শেষ হয়ে যাচ্ছে, মানে আমার এটা তোমার অ্যাকসেপ্টিং স্টেট থেকে মরে যাচ্ছে, তাহলে কি লাস্টে আমার অ্যাকসেপ্টিং এ থেকে গেল না? মানে আপনি চিন্তা করেন, আপনি তো ডিএফএ থেকে এরকম হইতো না, যে আমার, লেটস আমার ডিএফএ তে কোনো সময় লেটস এরকম এরকম ছিল, আহ, এটা অ্যাকসেপ্টেড স্টেট ছিল। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর শেষ করি, যে আমি তো আসলে এই স্টেট এই স্টেট এই স্টেট দেখে মনে কর এই কোন একটা জায়গায় আছি, এরপর কি আমি শেষ হয়ে যেতাম? মানে আমি না কি স্যার। অ্যাকসেপ্টেড স্টেটে পৌঁছানোর পর বলতাম ওকে আমি আর স্ট্রিং রিড করব না, এটা তো বলতাম না, আমরা পুরো স্ট্রিংটা রিড করা শেষ করতাম, এরপর আবার ট্রানজিশন দিয়ে ব্যাক করতাম। এখন চিন্তা করেন, যে ডিএফএ তো আমরা আসলে সবগুলো ট্রানজিশন দিতাম, হাউভার এটা এনএফএ ছিল, এনএফএ তে আপনি এরপর আর কোনো ট্রানজিশন দেন নাই, তাহলে কি হতো? তাহলে তো সে ডেট হয়ে যেত। বা আমি যদি একটু বলতাম যে সেকেন্ড সিম্বল হচ্ছে আমার এ, সেকেন্ড লাস্ট সিম্বল পড়ছে এ এ, তখন কি একটা ভুল হতো না, যে সে প্রথমেই যদি দুইটা লেটার দেখে হচ্ছে চলে যেত, তারপর তো স্ট্রিং রিড করতে গেলে কি ডেট হয়ে যেত, তো ওরকম। জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, তো এটা যদি বুঝি, তাহলে আচ্ছা, এটা আহ, পুরোটা লিখতেছি না, আপনারা হয়তো বা এখন বলতে পারবেন কি হবে। ওকে, এই প্রবলেমের জন্য আমরা কি করতে পারি, যে এআই বিজে সিকে, যেখানে হয় আমার আই ইকুয়াল টু জে, মানে হয় এ আর জে সমান, অথবা এ আর কে সমান।
কোনো আইডিয়া কিভাবে সলভ করতে পারি? স্যার এখানে ব্রাঞ্চিং ইউজ করব না, মানে এ কে আমরা একটা স্ট্যাকে মানে এন্ট্রি করতে থাকবো, তখন আমার ব্রাঞ্চিং শুরু হবে। ব্রাঞ্চিং এর এক পার্টে আমার বি এর জন্য প্রত্যেকটা এ পপ হবে, হওয়ার পর যখন ডলার সাইন বের হয়ে যাবে। আসি মানে আমি ব্রাঞ্চিং করতেছে কেন, ফার্স্ট এটার আনসার দেই। স্যার ব্রাঞ্চিং ব্রাঞ্চিং করতেছে আই এ আর এ আই আর জে অর আছে দেখে। আর আছে রাইট। তো আচ্ছা আমরা এই অংশটুকু পর্যন্ত আগে যাই। তো লেটস আমি কাউকে রিড করলাম না, কাউকে পপ করলাম না, একটা ডলার সাইন পুশ করলাম। তো লেটস এখন আমার হচ্ছে দুইটা ব্রাঞ্চিং। ওকে ওকে, সো আমার একটা কন্ডিশন কি, আই আর জে সমান, রাইট? তাহলে হচ্ছে আমরা এখন কি করব, লেটস আই আর জে যদি সমান হয় তাহলে আমার স্ট্রিংটা হয়তো বা এমন কিছু দেখতে হবে। সো হোয়াট ক্যান উই ডু? স্যার আমরা এ রিড করে স্ট্যাকে মানে আগে ডলার সাইন করে তারপর এ এন্ট্রি করতে থাকবো। আমি এ কে রিড করে এ কে পুশ করব, দেন বি এর ক্ষেত্রে মানে প্রত্যেকটা বি এর জন্য এ কে পপ করব। প্রত্যেকটা বি এর জন্য এ কে পপ করব, তারপর তার মানে দেন আমার ডলার সাইন যদি এই স্ট্রিংটার কথা চিন্তা করি, এ পুশ হবে, এন্ড এ পুশ হওয়ার পর আমি দুইটা বি এর জন্য কি করব, দুইটা এ পপ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে এ আর বি সমান হয়েছে কিনা এটা তো হচ্ছে আমাকে টেস্ট করতে হবে বা হচ্ছে ট্র্যাক রাখতে হবে। সেটা কিভাবে করব? এ আর বি সমান হলে কি হবে? বলি। যদি সি রিড করে ডলার সাইন বের হয়ে যায় তাহলে মানে এ আর বি সেম হবে। ওকে ঠিক আছে, আমরা চাইলে আগেও ডলার সাইন পপ করতে পারি না? মানে আমি যদি এই কাজটা করি, আপনারটাও ঠিক আছে, বাট আমি যদি এই কাজটা করি, কিছু রিড না করে, কাউকে পপ না করে, নাথিং রিড স্যার, কিছু না রিড। ইয়েস স্যার, এটা করা একটু ভুল লিখছি, কিছু রিড না করে একটা ডলার সাইন আমি পপ করছি। এখন এই কাজটা কখন করা পসিবল? এই পার্টিকুলার কাজটা কি তখনই করা পসিবল না যখন আমার এ আর বি এর সংখ্যা সমান হবে? কারণ কি, চিন্তা করেন যে আমি হচ্ছে এখানে ডলার সাইন পুশ করছি, এখানে এ কে পুশ করতেছি, এন্ড এখানে বি এর সম পরিমাণ এ কে পপ করতেছি। এখন এ আর বি এর যদি পরিমাণ সমান হয়, তার মানে কি, তার মানে হচ্ছে আমি এখন আমার স্ট্যাক থেকে চাইলে হচ্ছে একটা কিছু রিড না করে কি করতে পারি, একটা ডলার সাইন পপ করে ফেলতে পারি, রাইট? ওকে, আমার কাজ কি শেষ? এটুক পর্যন্ত করলে কি শেষ? না স্যার, তারপর আমরা না স্যার, আমার এই সি গুলাকে লাস্টে আমরা খালি এখন মানে কিছু মানে আমরা সি গুলাকে রিড করব, পুশও করব না, পপ করব না, জাস্ট সি গুলাকে আমরা রিড করে যাব। এটা সবার ক্লিয়ার কিনা? আমি এ আর বি সমান দেখালাম, এ আর বি সমান দেখানোর পর আমার যতগুলা সি থাকবে, এগুলাতে আসলে আমার আই ইকুয়াল টু জে এর জন্য আসলে কোনো মিনিংফুল ইভেন্ট না সি, সি কে পাওয়া। তাহলে আমি কি করতে পারি, জাস্ট সি কে জাস্ট রিড করতে হবে। মানে যদি আমি স্ট্রিং তো আসলে পুরাটা রিড না করে শেষ করলে তো সমস্যা, তো আমি সি কে পুরাটা রিড করে যাব। আচ্ছা, এখন বলেন এটা যদি পারি, তার মানে নিচেরটা কি হবে? যে আরেকটা ছিল হচ্ছে আমার আই ইকুয়াল টু কে, আই ইকুয়াল টু যদি কে হয় তার মানে কি, যে হচ্ছে আমার লেটস সে এর সংখ্যা আর কি সি এর সংখ্যা সমান। এখন এটা নিজেরা করতে পারবো কিনা?
ইয়েস স্যার। কেউ আছে যে পারবো না বা দেখাই দিলে ভালো হয়? এনিওয়ান, যে দেখাই দিলে হয়তো বা ভালো হতো। স্যার উপরেরটাই আমরা শুধু 20 সাথে কম্পেয়ার করছি, এখানে just ওখানে জাস্ট সি এর সাথে ই করব। এর সাথে একে রিড করব, একে রিড করে কোথায় রাখবো? একে রিড করে হচ্ছে আমি স্ট্যাকে রাখবো। এই বি গুলোকে কি করব? জাস্ট রিড করব শুধু স্যার। শুধু রিড করে যাব, এন্ড দেন এই সি এর জন্য কি করব? এগুলোকে পপ করব। ওকে, সো এটা একটু নিজের একটু ট্রাই করেন। ওকে, সো তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে okay, W contains at least two ones. W contains at least two ones. স্যার এইটা হচ্ছে ওই যে 0 টু দি পাওয়ার n প্লাস 2 এর মতোই হচ্ছে না? ফার্স্ট আমার স্ট্রিংটাতে এরকম হতে পারে 00101101 এটা অ্যাকসেপ্টেড স্ট্রিং, 11 ও অ্যাকসেপ্টিং স্ট্রিং। তারপর মানে অর্ডার ম্যাটার করবে না। হ্যাঁ, মানে অর্ডার ম্যাটার করার কারণ নাই, কারণ এখানে আমাকে বলছে যে ডাব্লিউ এর মধ্যে অ্যাটলিস্ট দুইটা ওয়ান থাকবে। কারো যদি কোনো পার্শিয়াল আইডিয়া ডেভেলপ হয়ে থাকে তাহলে আমরা শেয়ার করতে পারি, তাহলে হয়তো আমি বলতে পারবো ওকে ঠিক দিকে যাচ্ছে কিনা। স্যার দুইটা ওয়ান আগেই পুশ করে রাখবো, তারপরে রিড করা শুরু করব, মানে জিরো পেলে কিছু পপ করব না, ওয়ান পেলে ওই ওয়ান গুলা পপ করতে থাকবো। তারপর এক সময় মানে লাইক এক সময় যদি ডলার পেয়ে যাই তাহলে এটা বাদ মানে হয়ে গেল আর কি অ্যাকসেপ্ট। মানে হচ্ছে আমি প্রথমে লেটস আমার স্ট্যাক আছে, স্ট্যাকের মধ্যে হচ্ছে কি করব, দুইটা ওয়ান পুশ করে রাখবো। তারপরে মানে আমি রিড করতে থাকবো, জিরো পেলে পপ করব না, ওয়ান পেলে পপ করতে থাকবো। স্যার আর লেটস আমার দুইটা স্ট্রিংটা ছিল হচ্ছে এরকম। আচ্ছা, ওকে, মানে দুইটা ওয়ান পেলে তখনই পপ করবো। স্যার জাস্ট নর্মালি স্যার ওয়ান পেলে জাস্ট ওয়ান স্ট্রিং ওয়ান পেলে ওয়ান রে পুশ করব, সেকেন্ড টাইম ওয়ান পেলে ওয়ান রে পুশ করব, এবং এরপরে স্যার কিছু না পেলেও স্যার এটা মানে অ্যাকসেপ্টিং এ চলে যাবে। আচ্ছা আচ্ছা, ফার্স্টের কিছু জন্য না আইডিয়াটা পেলেও মানে জিরো পাক ওয়ান পাক মানে ইয়াটা মানে ওয়ান পপ হবে যেমন। ওকে, সামহাও হচ্ছে আপনারা চাচ্ছেন হচ্ছে যে পুশ পপ করে কিছু, রাইট? আচ্ছা, এখন আমি একটা সলিউশন
করে দেখায়। এখন এটা বুঝতে পারেন কিনা একটু দেখেন। আচ্ছা, এটা কিসের সলিউশন? আমি যদি জাস্ট একটু রেখে দিই। NF হুম, দুইটা ওয়ান আছে, এটা NF এর সলিউশন না, এনএফএস সলিউশন। মানে DF এর ডিএফএ হ্যাঁ। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা কি আমার, যে ল্যাঙ্গুয়েজটা লিখলাম? নন রেগুলার। এটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। স্যার রেগুলার ল্যাঙ্গুয়েজ। স্যার এটা সলভ পিডিএ করবে না? মানে পুশ ডাউন অটোমাটা হচ্ছে বা পিডি হচ্ছে একটা টুল। ল্যাঙ্গুয়েজটা কি, রেগুলার নাকি নন রেগুলার? রেগুলার ল্যাঙ্গুয়েজ। রেগুলার। এটা আগে দেখছি না। তো রেগুলার ল্যাঙ্গুয়েজ তো আমরা ডিএফএ দিয়ে বা এনএফএ দিয়ে সলভ করে আসছি, রাইট? তো লেটস আমি আমার স্ট্যাক আছে, এন্ড আমার যদি কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ পিডিএ দিয়ে সলভ করতে বলে, আমি সিম্পলি এই কাজটা করলে হয় না? আমি স্ট্যাকে হাতই দিব না। মানে আপনারা যেগুলো বলছেন সেগুলাও কারেক্ট, বাট আমার কথা হচ্ছে আমার কি আসলে স্ট্যাকটা লাগবে কিনা। তার মানে কি, তার মানে হচ্ছে আমাকে যদি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ দেয়, তো ওই রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে আমি যদি আইডেন্টিফাই করতে পারি ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তাহলে হচ্ছে আমার স্ট্যাকে হাত না দিয়ে আসলে এটা সলভ করে থাকা পসিবল। কারণ আমার এই স্ট্যাকটা কি ছিল, ইনফাইনাইট মেমোরি। এখন যদি রেগুলার হয় তাহলে তো আসলে আমার ইনফাইনাইট মেমোরির তো আসলে দরকার নাই। আমরা সিম্পলি ডিএফএ দিয়ে বা এনএফএ দিয়ে যেভাবে সলভ করতে পারতাম সেভাবে আসলে সলভ করতে পারার কথা। তো সিম্পলি আমরা চিন্তা করব যে আসলে ডিএফএ বা এনএফএ টা দেখতে কেমন ছিল, দেন জাস্ট আমি সেই আমাদের প্রিভিয়াস নলেজ থেকে হচ্ছে এটা কনস্ট্রাক্ট করে দিব। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যে আমাদের ফাইনাল সিলেবাসে কিন্তু ডিএফএ এনএফএ এগুলা কনস্ট্রাক্ট করতে বলা হয় না, বা সিলেবাসে নাই। হাউএভার আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ কি রেগুলার নন রেগুলার হতে পারে। তো মিডে পড়া পুরোপুরি ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? তো কারণ দেখেন এই ল্যাঙ্গুয়েজটা সলভ করতে কি আমাদের মিডের আগের কিছু নলেজ লাগতেছে না? তো আমি যদি আমাকে মানে পিডিএ বা সিএফজি যে কোনো একটা দিয়ে অ্যাকচুয়ালি বলতে পারে যে হচ্ছে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য সিএফজি বা পিডিএ সলভ কনস্ট্রাক্ট করে দেখা, সেক্ষেত্রে আমার যদি প্রিভিয়াস নলেজটা মনে থাকে তাহলে কিন্তু অনেক ইজিলি হচ্ছে আমরা সলিউশনটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারা গেছে কিনা এটা? বা কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নো স্যার। বাকিরা? নো স্যার। ওকে, তো তার মানে কি আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ দিলে কি করবো, আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে পারি ল্যাঙ্গুয়েজটা রেগুলার, তো তার জন্য একটা ডিএফএ কনস্ট্রাক্ট করে ফেলবো। ডিএফএ কনস্ট্রাক্ট করে দেন হচ্ছে ট্রানজিশন গুলা কি, ট্রানজিশন গুলা আমরা সিম্পলি পিডি এর মতো করে দিব। তো সিম্পলি আমরা কি করব, স্ট্যাকে হাত না দিয়ে আসলে পুরো জিনিসটা কি আসলে সলভ করে ফেলা যায়। ওকে, তো এর পরের কোশ্চেনটাতে যাই। লেটস সে
আচ্ছা, এভাবে না। আচ্ছা, সো কি বললাম আমি, যে হচ্ছে আমার এখানে আমার একটা স্ট্রিং আছে যেটা দেখতে হচ্ছে W1, মানে আমার ফরম্যাটটা হচ্ছে এরকম যে W1 হ্যাশ W2, এন্ড এই হ্যাশটা হচ্ছে একটা ক্যারেক্টার। ওকে, তো এই হ্যাশটা যদি একটা ক্যারেক্টার হয়, তাহলে এখন আমার W1 এ আমি দেখবো হচ্ছে 00 কতগুলো আছে, এন্ড W1 এ হচ্ছে 11 কতগুলো আছে। তো আমার কি করতে হবে, W1 এ 00 সংখ্যা আর W2 এর 11 এর সংখ্যা সমান হতে হবে। তো এটা কিভাবে আমরা সলভ করতে পারি? স্যার, স্ট্রিং রিড করার সময় আমরা দুইটা জিরো রিড করার পর একটা জিরো স্ট্যাকে দিব, তারপর স্ট্রিংটা শেষ হয়ে গেলে আমরা যে হ্যাশট্যাগটা স্পেশাল সাইন হিসাবে স্ট্যাকে দিব। তারপর W2 যখন আমরা রিড করবো, দুইটা ওয়ান যদি পাই তাই চাইলে আমরা জিরোকে পপ আউট করবো। ওকে, লেটস সে আমার স্ট্রিংটা দেখতে এমন কিছু। ওকে, ফার্স্ট কথা হচ্ছে এটা কি কোনো একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং কিনা। জি স্যার, অ্যাকসেপ্টেড। না স্যার। না স্যার, আনএক্সপেক্টেড। Yes sir, accepted. অ্যাকসেপ্টেড স্ট্রিং স্যার। আচ্ছা, অ্যাকসেপ্টেড না কেন? না স্যার, দেখছি স্যার 3টা 00 আছে স্যার। আচ্ছা, এখানে ওয়ান কয়টা আছে আমার? একটা, দুইটা, তিনটা, রাইট? এখানে কয়টা জিরো আছে? এটাই। তিনটা। একটা, দুইটা, তিনটা। তার মানে কি আমি সাবস্ট্রিং কাউন্ট করতেছি, রাইট? মানে এটা ভুলে গেলে হবে না যে হচ্ছে আমার কি, যে 000 মধ্যে আসলে কি মাল্টিপল 00 আছে। যদি আমি বলতাম হচ্ছে 0000, তাহলে কয়টা 00 থাকে? একটা, দুইটা,
তিনটা। ওকে, আচ্ছা। তো এখন আমরা আরেকটু চিন্তা করে দেখি যে এটা আসলে কিভাবে সলভ করা যায়। স্যার 0 0 পেলে একটা 0 পুশ করব, দেন 0 0 পাওয়ার পর যদি আরেকটা 0 থাকে দেন আরেকটা পুশ করব, আর একটা যদি 0 না থাকে তাহলে ঘুরে প্রথমে চলে আসবো, দেন আবার 0 0 এর জন্য কাউন্ট করতে থাকবো। এভাবে মানে পুশগুলো এভাবে হবে। আচ্ছা, যদি ফার্স্টে কি করবো, ফার্স্টে হচ্ছে আমরা কিছু রিড করব না, একটা ডলার সাইন পুশ করব। ওকে, ভুল লিখছি, কিছু রিড করব না, কিছু পপ করব না, একটা ডলার সাইন পুশ করব। আচ্ছা, এখান থেকে আমি কি করব? মানে এখানে দুইটা স্টেট হবে, মানে অর না আর কি, দুইটা, যে একটা স্টেট আরেকটা 0 পুশ করে আরেকটা স্টেটে যাব। লেটস আমি এখান থেকে 1 পেলাম, তাহলে কি হবে? আর নিজের মধ্যেই থাকবে। আচ্ছা, ভেরি গুড, যে আমি আসলে 1 পাচ্ছি। 1 পেয়ে কিছু কি করব? আর না, আমার তো কিছু করার দরকার নেই। আমি 1 পেলে কিছু করব না। হাউভার যদি হচ্ছে আমি 0 পাই, তখন একটু সামনে স্টেটে যাব, কিছু পুশ করব, না, প্রথমবার কিছুই করব না পুশ। কিছু পুশ করব না। আচ্ছা, ওকে, লেটস এখন আমি আরেকটা 0 পেলাম। এখন এই 0 পাওয়াটা মানে কি? যে হচ্ছে আমি একটা 0 পেলাম, এন্ড একটা 0 পাওয়ার পরে আমি একটা 0 পাওয়ার পর মানে একটা 0 পাওয়া মানে কি? আমি আসলে একটা 0 0 পেয়েছি। দেন আরেকটা 0 পাওয়া মানে কি? আমি আরেকটা 0 0 পেয়েছি। তো লেটস সে আমার স্ট্যাকটা দেখতে এমন ছিল, ডলার সাইন আছে। তো এখানে যদি 0 পাই, তাহলে লেটস আমি একটা এক্স পুশ করি। এক্স পুশ করে করতেছে কেন, আপনারা চাইলে 0 পুশ করতে পারতেন, যে আমি এখানে এক্স এর ডেফিনেশন হচ্ছে আমি কি দুইটা 0 0 দেখছি, বা একটা, সরি, একটা 0 0 দেখছি। ওকে, আবার এখান থেকে যদি আমি 1 পাই তাহলে কি হবে? আগের স্টেটে যাব। আগের স্টেপে ফিরে আসবে। আচ্ছা, তো একটু হচ্ছে আমরা সিমুলেশন করে দেখি তাহলে মানে কি হচ্ছে আপাতত। তো আমি একটা 0 পেলাম, একটা 0 পেয়ে এখানে আসলাম। দেন যদি আরেকটা 1 পাই, মানে 0 পর আরেকটা 1 পেলে কি হবে? আমি তো আর 0 0 পাবো না। তো আমি এই স্টেটে চলে আসবো। আমি যদি একটু ডিএফ এর মতো বোঝানোর চেষ্টা করি, এই জিনিসটা কি, যে আমরা প্রিভিয়াসলি কি ম্যাচ করছি, মনে পড়ে যে আমরা এখানে বলতে পারি না যে প্রিভিয়াসলি ম্যাচড নাথিং, রাইট? হচ্ছে আমি কিছু ম্যাচ করি না, এই জায়গায় 0 0 কিছু ম্যাচ হয় নাই। হাউভার আমি যদি একটা 0 পাই, তাহলে এই জায়গায় এসে আমি একটা 0 ম্যাচ পেলাম। তো এখন এই 0 পেয়ে আমি এই জায়গায় আসলাম। দেন এখানে একটা 0 পাওয়া মানে কি? এখানে একটা 0 পাওয়া মানে হচ্ছে না যে আমি একটা 0 0 পেয়েছি, তো আমার একটা এক্স পুশ হলো। দেন যখন আমি আবার একটা 0 পেলাম, দেন কি, আমার এখানে একটা 0 0, এখানে একটা 0 0, দেন হচ্ছে আমি আবার একটা এক্স পুশ করলাম। ওকে, দেন 1 পেলে কি হবে? 1 পেলে হচ্ছে আমি আবার প্রিভিয়াস স্টেপে ব্যাক করলাম, এখানে ব্যাক করলাম। ওকে, এন্ড এখান থেকে আমি যদি এই দুইটা 0 রিড করি, তাহলে কি হয়? এখানে আবার রিড হয়, দেন এখানে রিড হয়। তার মানে কি আমার এখানে আরেকটা এক্স পুশ হলো। ওকে, আচ্ছা, দেন কি এই সরি হ্যাশ, হ্যাশ হচ্ছে জাস্ট একটা ক্যারেক্টার। সেটা যদি একটা ক্যারেক্টার হয়, আমি কি করতে পারি সিম্পলি, মানে এটা কিন্তু আমার রিড করতে হবে, এটা হচ্ছে আমার স্ট্রিং এরই একটা ক্যান্ডিডেট। ওকে, এন্ড আমি এখানে ফার্স্টে দিয়ে যদি খেয়াল করে থাকেন যে আমি 0 1 হ্যাশ লিখছিলাম। এখন 0 1 হ্যাশের এনি কম্বিনেশন লিখলে একটু ঝামেলা হয়, যে এখানে আসলে তখন হ্যাশকেও, হ্যাশের কথাও চিন্তা করা হয়, তো পরের জন্য কেটে দিচ্ছি। হাউভার হ্যাশ মানে হচ্ছে আমার ওভারঅল এই পুরো জিনিসটাতে একটা হ্যাশ বিলং করে। হাউভার W1 W2 তে যেহেতু এদের অ্যালফাবেট হচ্ছে 0 আর 1, এদের মধ্যে কোনো হ্যাশ থাকে না, কিন্তু এই দুইটা স্ট্রিংকে আসলে হ্যাশ দিয়ে আসলে জোড়া লাগানো হয়েছে। ওকে, তো এরপর দেখি, এরপর আমরা কি করব, যে একটা হ্যাশ রিড করব। এন্ড হ্যাশ রিড করে আমার আসলে কিছু করার দরকার নেই, আমি জাস্ট রিড করে যাব। আচ্ছা, এখন এই পার্টটা যদি বুঝে থাকে, আমাকে বাকি পার্টটা কনস্ট্রাক্ট করতে একটু হেল্প করেন।
আমি কি করলাম, হ্যাশের লেফট সাইড থেকে কয়টা 0 0 আছে এই জিনিসটা আমি কাউন্ট করে রাখলাম। তো সেম ভাবেই মানে দুইটা স্টেট হবে, ওয়ান রিড করে সামনে যাবে, যদি আরেকটা ওয়ান পাই তাহলে ওই পপ হবে, এক্স পপ হবে। 1 রিড করে জাস্ট সামনে গেলাম, তারপর এখন আবার ওয়ান পেলে এক্স পপ করব। আচ্ছা 1 পেলে কি করব, আমি একটা এক্স পপ করব, তারপর জিরো যদি পাই তাহলে আগের স্টেটে চলে যাব। 0 যদি পাই, 0 পেয়ে কিছু করব নাকি জাস্ট রিড করব? জাস্ট রিড করব, জাস্ট রিড করব। আর এখান থেকে 0 পেলে নিজের মধ্যেই থাকবো। নিজের মধ্যে থাকবো। আচ্ছা ওকে, এখন একটু পর্যন্ত বুঝতে পারছি কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু করবেন। আচ্ছা এখন আরেকজন আমাকে বলেন যে এখন আমি কি আবার জিনিসটা কি, যে আমি 1 1 এর জন্য প্রত্যেকবার কি এক্স পপ করতেছি, রাইট? তো এখন আমি সমান সংখ্যক 0 আর 1 পেয়েছি কিনা এটা আসলে দেখবো কেমনে? ডলার সাইন পপ করলে, রাইট? তো ওই ডলার সাইনের ট্রানজিশনটা কোত্থেকে দিব? লাইক যেখান থেকে লাইক দুইটা জিরো বা দুইটা ওয়ান হচ্ছে, সো কোত্থেকে দিব, মানে এটা কোন স্টেট থেকে? একদম লাস্টের থেকে না স্যার? না, দুইটার থেকেই তো আসবে, দুইটার স্যার থেকে। লাস্ট দুইটা থেকে আই গেস। আচ্ছা এখানে আমি কি দিব, যে কাউকে রিড করব না, একটা ডলার সাইন পপ করব, কাউকে পুশ করতেছি না, এন্ড অ্যাকসেপ্টেড স্টেট। এখন এটাতে দিলে কি হয়ে যায় আবার? লেটস আমি একটা স্ট্রিং নিই, যে 0 0 হ্যাশ 1 1 0, দেখেন তো এটা অ্যাকসেপ্টেড হয় কিনা? না স্যার, কেন হয় না? লাস্টে জিরো পাচ্ছি দেখে। মানে আমার কি হচ্ছে এখানে, যে ফার্স্টে এই 0 রিড করলাম, দেন এই 0 রিড করলাম, তার মানে কি আমার এখানে একটা এখন সরি, আমরা তো এক্স পুশ করতেছি, এক্স আছে, ওকে। দেন এই হ্যাশ রিড করলাম, হ্যাশ রিড করে এখানে আসলাম, এখানে এসে কি করলাম, এই 1 রিড করে সামনে আগালাম, দেন এই 1 রিড করে কি আমি এই এক্সটাকে পপ করলাম। এই 0 পরে আসলে কোথায় আছে এখন আমরা? এখানে। তার মানে শুধু কি একটা স্টেট থেকে আমি অ্যাপসিলন পপ করব? না, দুইটা থেকেই লাগবে। না স্যার, দুইটা থেকে। দুইটা থেকে করা লাগবে, তার মানে কি আরেকটা ট্রানজিশন কোথায় থেকে যাবে আমার? এখান থেকে। কারণ হচ্ছে আমি লাস্টে আসলে 1 1 পেয়ে যে হচ্ছে আমার স্ট্রিং শেষ হবে এটা তো না। মানে আমি যদি শুধু এখান থেকে দিই তার মানে আমি বলতে যাচ্ছি যে আমার স্ট্রিং সবসময় 1 1 দিয়ে শেষ হবে, বাট অ্যাকচুয়ালি 1 1 দিয়ে সবসময় শেষ নাও হতে পারে, 0 0 দিয়েও শেষ হতে পারে। সেজন্য হচ্ছে আমার এখান থেকেও একটা অ্যাপসিলন পেয়ে কি ট্রাই করতে হবে, যে ডলার সাইন পপ করতে পারি কিনা। ওকে, আচ্ছা এই পুরাটা বুঝতে পারছি কিনা স্যার আমরা? এখন জি স্যার। পুরোটা যদি বুঝে থাকি তাহলে এখন আপনাদের নেক্সট টাস্ক হচ্ছে, এখানে একটা ছোট একটা ভুল রয়ে গেছে। এই ভুলটা কি? এপসিলন মানে এপসিলন স্ট্রিং অ্যাকসেপ্ট করে না। ওকে, অ্যাপসিলন করে না, তাহলে কি করতে পারি? শুধু কি অ্যাপসিলন করে না? মানে শুধু এপসিলনের মধ্যে তো একটা হ্যাশ থাকবে, তাই না? হ্যাঁ, শুধু এপসিলন হ্যাশ। হ্যাঁ শুধু একটা হ্যাশ থাকে, মানে আমার এখানে স্মল স্ট্রিং আসলে স্যার হ্যাশ। যদি এটা 001 হ্যাশ হইতো তখন ওই ওই ইয়াটাকে বাদ দিচ্ছে এরকম কিছু? ভেরি গুড। আচ্ছা কি বলছে এখন চিন্তা করেন, আমরা আমরা কি ধরে নিছি যে 0 পাওয়ার পর হ্যাশ পাবে, বা হচ্ছে শুধুমাত্র এই স্টেট থেকে হ্যাশ পাচ্ছে। বাট আমার স্ট্রিংটা যদি এরকম হতো যে 001 হ্যাশ 1 1, তাহলে কি আমার 0 0 পাওয়ার পরেই কি আসলে হ্যাশ পাই? নট নেসেসারিলি, আমার মাঝে মধ্যে কি
ওয়ান পেয়েও হ্যাশ পেতে পারে। তার মানে কি এই স্টেট থেকেও একটা কি দিতে হবে আমাকে, এখান থেকেও হ্যাশ পেতে পারে না। তো তার মানে কি এখন জাস্ট সিম্পলি এখান থেকে একটা হ্যাশ দিয়ে দিলে এটা কমপ্লিট। মানে আমরা তো ধরে নিচ্ছিলাম যে হচ্ছে ওকে ফাইন যে 0 0 0 0 হ্যাশ, কিন্তু লেটস আমার জিনিসটা ছিল হচ্ছে 0 0 1 হ্যাশ। তো 0 0 1 হ্যাশ থাকলে কিন্তু তখন আর কি এই স্টেপ থেকে আমার হ্যাশ দিয়ে যাওয়ার ট্রানজিশন নাই। তো এই জিনিসটা আমাকে কনসিডার করতে হবে। ওকে, বুঝে গেছে স্যার সবাই? জি স্যার। ওকে, সো আই গেস হচ্ছে আমাদের টাইম প্রায় শেষের দিকে বা শেষ। তো কারো কোনো কোয়েরিজ আছে কিনা বা এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? তো আমরা কি দেখছিলাম, আমরা যদি একটু শুরু থেকে যাই, যে আমরা ফার্স্টে প্রথম দিন যেটা করছিলাম একেবারে ফার্স্ট প্রবলেম সেটা একবার রিভাইজ দিছিলাম। এন্ড এটা দেওয়ার পর আমরা দেখলাম হচ্ছে এখান থেকে যদি হচ্ছে আমরা কিছু জিনিস চেঞ্জ করি। চেঞ্জেস গুলো কি, যে আমি প্রথমে বললাম যে এখানে অ্যাটলিস্ট এতগুলো 0 আর 1 থাকবে, তাহলে কি হবে। তারপর দেন হচ্ছে আহ আমি পরের কোশ্চেনে কি করলাম যে n+2 n+সামথিং এমন কিছু দিলাম যে যেখানে অ্যাকচুয়ালি আমার কি করা লাগে না, আমার স্ট্যাকে পুশ করা লাগে না, আমরা চাইলে কি জাস্ট রিড করে কি চলে যেতে পারি। এই জিনিসটা দেখছি। দেন কি দেখলাম আমরা, দেন হচ্ছে আমরা দেখছি যে যদি দুইটা সমান না হয় তাহলে কি আমরা অর দিয়ে দুটা পাতে ট্রানজিশন করা যায়, এই জিনিসটা আমরা দেখছি। দেন আমরা সেম টাইপের একটা প্রবলেম দেখছি যেখানে আসলে কি, যে আমার দুইটা কন্ডিশন ছিল, হয় এ অথবা বি অথবা এ ইকুয়াল টু সি। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে হচ্ছে আহ, আমরা এটা ডিএফএ কনস্ট্রাক্ট করে জাস্ট স্ট্যাকে হাত দিব না। স্ট্যাকে আসলে স্ট্যাকের মধ্যে এক জায়গায় পড়ে থাকবে, আমরা জাস্ট ডিএফ এর মতো ট্রানজিশন দিব, তাহলেই হয়ে যাবে। এন্ড পরের কোশ্চেন আমরা দেখছি যে এটা আসলে যে যদি হচ্ছে আমরা এখানে দেখেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিছুটা রেগুলার ল্যাঙ্গুয়েজের ফিল দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখেন, এই পার্টটা কি, এই অংশটুকু কিন্তু আমরা কি করতেছি, একটা 0 0 আছে কিনা এই জিনিসটা চেক করতেছি, রাইট? কারণ একটা ডিএফ এর মতো। হাউভার আমাকে এখন কি 0 0 কয়টা আছে, 1 1 কয়টা আছে, এটা হচ্ছে ইকুয়াল দেখাতে হবে। দ্যাটস আমাদের আসলে মনে রাখতে হবে আমরা আগে কতগুলা 0 0 দেখে আসছি। তো আমরা প্রত্যেকটা 0 0 জন্য কিছু একটা এখানে পুশ করছি, দেন এখানে প্রত্যেকটা 1 1 এর জন্য ওই এক্সটাকে আমরা পপ করছি। ওকে, তো এই প্রবলেম যে যা যা আমরা সলভ করছি, এখানে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েরিজ আছে কিনা? এনি কোয়েরিজ অর কনফিউশন? আচ্ছা, তো যদি আর কোনো কনফিউশন না থাকে তাহলে আই গেস আমরা এখানে ক্লাস শেষ করতে পারি। আর আপনারা হচ্ছে আহ, আপনাদের ড্রাইভ ফোল্ডারে হ্যান্ড নোট দেওয়া আছে, হ্যান্ড নোটে হয়তো বা এক দুইটা প্রবলেম বেশি পেতে পারেন, বা এখানে এক দুইটা প্রবলেম বেশি আছে, বা মানে সামারি হচ্ছে একটু হ্যান্ড নোট একটু গো থ্রু করবেন, ঠিক আছে? যে নতুন কোনো প্রবলেম পান কিনা, বা যদি পান তাহলে একটু নিজেরা মানে সলিউশন সহ দেওয়া আছে, না বুঝলে একটু জিজ্ঞেস করবেন ক্লাসে অথবা কনসালটেশনে। আর আমাদের নেক্সট ক্লাস তাহলে কবে? নেক্সট ক্লাস হচ্ছে আই গেস সোমবারে, রাইট? তো সোমবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিএফজির একটা ক্লাস হচ্ছে বাকি আছে আমাদের, রাইট? যে সিএফজি অ্যাম্বিগুইটিটা আমরা করি নাই, সো আমরা নেক্সট ক্লাসে সিএফজি আর অ্যাম্বিগুইটি ওই ক্লাসটা করবো আমরা। এন্ড এই উইকের পরের উইকে হচ্ছে আমাদের একটা কুইজ থাকবে, তো আমি কুইজের ডিটেলসটা দিয়ে দিব আর কি। এই উইকের কুইজ না, এই উইকের পরের উইকে। ওকে, ওকে স্যার। তো আই গেস হচ্ছে আমরা